Firstly, I'm like to topic over Kirchhoff's voltage law. Kirchhoff's voltage দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আমরা শর্ট করে এখন থেকে KVL লিখব। Kirchhoff's voltage law, KVL. এটার law হলো the sum of voltage in a loop is 0. Okay, এটা হলো sum voltage sum করলে একটা loop is 0 পাবো। একটা এক্সাম্পল দেখাচ্ছি। erase করছি। For example, একটা সার্কিট আছে, ধরো এটা 10 volts, এটা হলো 6 ohms, এটা হলো 4 ohms। আমি যদি কারেন্ট বের করতে চাই, এই কারেন্টটা আমি আসলে বের করতে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ বের করতে হলে আমার আগে কারেন্টটা জানতে হবে। জি স্যার। কারেন্ট কত? I equals V by R। V হলো 10 আর R হলো এই দুইটা সিরিজ, ঠিক না? 6 হ্যাঁ 6 আর 4 10 1, ঠিক আছে? এটা 1, so I equal to 1। ভেরি গুড। ওকে, তো এই ভোল্টেজটা কত তাহলে? এই V equals IR 1 times 6 volts, ঠিক আছে? জি স্যার। এটা প্লাস মাইনাস এখানে, because current goes from plus to minus, প্লাসটা এদিকে মাইনাসটা এদিকে। এটার একটা ভোল্টেজ, এটাও প্লাস মাইনাস, এই 4 এর একটা ভোল্টেজ আছে, জি স্যার। because IR, I হলো 1, R হলো 4 volts। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? এতটুকু পর্যন্ত তানভীর? জি জি স্যার। আচ্ছা, তো আমি এখন অন্য সব ইরেজ করে আমি শুধু এই ভ্যালুগুলো লিখবো। এটা আমার দরকার নাই এখন, এটা দরকার নাই, এটা দরকার নাই, 6 দরকার নাই, এগুলো কিছু দরকার নাই। আমি শুধু ভোল্টেজ, এখানে ভোল্টেজ প্লাস মাইনাস 6, ভোল্টেজটা প্লাস মাইনাস 4, রাইট? শুধু হচ্ছে KVL মানে সাম অফ ভোল্টেজ। এই ভোল্টেজ সাম করলে 0 পাবো, ঠিক আছে? তো কিভাবে সাম করতে হয়? এখান থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে আমরা রাউন্ড যাব, রাউন্ড দিয়ে আবার এখানে ফেরত আসবো। এটাকে একটি লুপ বলে, রাইট? একটা ক্লোজ সার্কিটকে লুপ বলি আমরা। ওকে, আপনার ভিডিওটা অফ হয়ে গেছে স্যার। ভিডিও অফ হয়ে গেল, এখন ঠিক আছে। ওকে, অলরাইট। সো এখান থেকে যদি যাই, আচ্ছা আবার একটু রিপিট করলে বেটার হয় স্যার। এত ঠিক আছে, 6 volts 4 volts 10 volts, ঠিক আছে, রাইট? জি স্যার, রাইট। তো KVL হলো সাম অফ ভোল্টেজ ইন দ্য লুপ। এই জিনিসটাকে লুপ বলে, এটা ক্লোজড সার্কিট, এটা লুপ। সাম অফ ভোল্টেজ ইন আ লুপ ইকুয়ালস 0। এগুলো যদি সব যোগ করি 0 আসবে। কিভাবে? যেখানে একটা পয়েন্ট থেকে শুরু করতে পারি। তো আমার ক্লাসে নরমালি আমরা এই বটম লেফট কর্নার থেকে শুরু করি, ঠিক আছে? জি স্যার। আর দিলাম, এখান থেকে শুরু করে আমরা লুপে পথে যাব। তো এখান থেকে গেলে যে ভোল্টেজ আসবো সেটার সাইন, কোন সাইনে আগে এসেছি, এখানে যে মাইনাসে আগে এসেছি, এখান থেকে যখন যাচ্ছি মাইনাসটা আগে এসেছি, ঠিক আছে? জি স্যার। -10। ওকে, তারপর এখান থেকে যাচ্ছি, যেতে যেতে এখানে আসলাম, এখানে প্রথমে প্লাস আগে আসছে, প্লাসটা আগে এসেছে, ঠিক আছে? জি +6। তো এটা কাজ শেষ। এখন এখানে গিয়ে এই 4 এসেছি, আর 4 এর প্লাসটা আগে এসেছি, জি স্যার। +4 = 0। তো -10 +6 +4 +10 = 0, ঠিক আছে? তো ইকুয়াল ফাইনাল 0 আসে, সরি ইকুয়াল 0 না, আচ্ছা -10 +6 +4 কত আসে? এটাই তো 0, এটাই 0 আসে, এটা 0ই আসে, এটাই 0 আসে। অলরাইট, সো দিস ইজ KVL। তো KVL এখন আমার কারেন্ট ছাড়াও, কোনো কারেন্ট না বের করেও এই ভোল্টেজ বের করা যাবে যদি আমার অন্য ভোল্টেজগুলো থাকে। এটা স্যার, এই জিনিসটা স্যার, আই হ্যাভ এ কোশ্চেন। এই জিনিসটা মানে কোশ্চেন হিসেবে কিভাবে আসতে পারে যে মানে নরমালি এটা ডাইরেক্টলি কোশ্চেন হিসেবে আসবে না, নরমালি এটা আমাদের অন্য কাজে ইউজ করব আমরা।
কিন্তু একটা কোয়েশ্চেন দিচ্ছি জাস্ট ফর লার্নিং দিস ল। মানে এটা স্যার জিরো না আসলে এটা ভুল হবে তাই তো? হ্যাঁ, যদি তোমার ভোল্টেজ সাম করলে জিরো না আসে তাহলে তুমি কোনো ওই জায়গায় ভুল করেছো। এটা হলো একটা চেকিং, তুমি একটা ভোল্টেজ গুলো বের করেছো, এখন দেখি তো জিরো আসে নাকি। জি স্যার। এখানে একটা দিলাম -10, এখানে 6 7, এখানে V1। ওকে, জি স্যার। তো এখানে V1 বের করব। আবার কি রোল হলো এখান থেকে শুরু করছি, এখান থেকে -10 +7 +V1 = 0। ঠিক আছে, এখান থেকে মাইনাসটাকে আসছে, এখানে প্লাসটাকে, তারপরে এখানে আবার প্লাসটাকে, তারপরে আবার ব্যাক করে শেষ। স্যার ইকুয়াল 0 দিলে এখানে স্যার ইকুয়াল টু 0 দিলেন কি জন্য স্যার? কারণ আমার রুল হলো এটা, আগে 0 দিলে আগে চেক করছিলাম আমি রুলটা ঠিক আছে নাকি, লটা ঠিক আছে নাকি। আচ্ছা তো স্যার। দেখলাম যে 0 এসেছে, হ্যাঁ তার মানে লটা ঠিক আছে। এখন লটা ইউজ করছি, V1 এর মানটা বের এগুলো করুন। সব যোগ করলে 0 আসবে। তাহলে এটা কত? ওকে। এটা আসবে স্যার জি +1 আসছে। 3 আসবে। V1 V1 equal to 3 স্যার। 3 কিভাবে আসছে স্যার? -10 + 7 -3 -3 + V1 = 0। ওই পাশে চলে গেল। হ্যাঁ বুঝতে পারছি। ও V1 স্যার। আমি বলছি 4। সরি স্যার। ওকে, ওকে স্যার ওকে স্যার। আমি এখন এটা চেঞ্জ করব, মাইনাস প্লাস। ওকে, আবার করি। উপরে আবার এখান থেকে -10 +7 +7 -V1 -V1 = 0। ঠিক আছে, জি স্যার। তো -3 -V1 = 0, তো V1 = -3। V1 equal to -3 জি স্যার। -3 মানে কি, এখানে যে সাইনটা আসলে উল্টা হওয়ার কথা, মাইনাস মানে আসলে এটা উল্টা হওয়ার কথা, এছাড়া ইটস জি নট স্যার। -3 ও কারেক্ট आंसर, -3 ইজ নট আ প্রবলেম। ওকে, ভোল্টেজ কারেন্ট নেগেটিভ হতে পারে, নেগেটিভ মানে উল্টা, দ্যাটস ইট। তো V1 = -3 ভোল্টস, আসলে ভোল্টেজটা উল্টা হলে এখানে 3 ভোল্টস। ঠিক আছে, মাইনাস প্লাস -3 এদিকে, -3 মানে উল্টা হলো স্যার +3। ভোল্টেজটা কখন বা কিভাবে উল্টা হয় এটা স্যার, মানে উল্টা কিভাবে হয় স্যার এটা ভোল্টেজটা? তো এটা একটু আমাকে বুঝিয়ে দিবেন আচ্ছা, স্যার? আমাদের ভোল্টেজও যে কোনো জায়গার ভোল্টেজ হলো একটা পোটেনশিয়াল ডিফারেন্স। এই ডিভাইসে এই সাইডে একটা পোটেনশিয়াল আছে, এই সাইডে পোটেনশিয়াল আছে। ঠিক আছে, এখানে কত হয়তো বা জানি না, এখানে জানি না। ঠিক আছে, জি স্যার। আমরা একটা হিসাব করলাম যে এখানে আন্দাজে যেখানে মাইনাস প্লাস দিয়ে V1 = -3 আসলো। ঠিক আছে, আমি মনে জি স্যার। করছিলাম, আমরা আগে মনে করেছিলাম যে এইদিকে হাইয়ার এইদিকে লোয়ার হবে। ঠিক আছে, ওকে স্যার। আমরা আন্দাজে এখানে প্লাস মাইনাস দিয়েছি, V1 দিয়েছি, পরে ক্যালকুলেশন করে দেখলাম যে -3 আসলো। তার মানে -3 মানে ওকে কি, স্যার। আমরা যে আন্দাজে প্লাস মাইনাস এভাবে দিয়েছি, আসলে ভুল করেছিলাম, ভুল করেছিলাম। প্লাসটা এদিকে ছিল, ওকে স্যার। মাইনাস। ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার। বুঝতে পেরেছি স্যার। মানে উল্টাটা আসলে এটা মানে কোন রুলস এর মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি স্যার। এটা মানে এরকম কি এটা হতে পারে? এটা আন্ডারস্টুড যে ভোল্টেজ যদি এভাবে 10 হয়, তাহলে যদি উল্টা করি তাহলে -10 হবে। হ্যাঁ। ইট ইজ জি স্যার। আন্ডারস্টুড, এটার কোনো রুল টুল নেই। ওকে স্যার। ওকে স্যার। অলরাইট, তো KVL এর শুধু একটা লুপ যে হয় এরকম না, লুপ আরো হতে পারে। Okay? তো এখানে কয়টা লুপ? ওকে স্যার। 1 2 3 4 5টা স্যার। ডিভাইস না, লুপ 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 মানে এটা। আচ্ছা। দুইটা আনে। দুইটা স্যার। কিন্তু বাইরের একটা লুপ, এটাও একটা লুপ হয়, কিন্তু আমাদের নরমালি লাগে না। ঠিক আছে, জি এটা স্যার। দিয়ে ইকুয়েশন বানানো যায়, তো নরমালি লাগে না। একটা প্র্যাকটিস করি এখানে, এটা 10 6 V1 2
v2 ওকে স্যার এটা আসলে কিভাবে ঘুরবে স্যার? আমরা দুইটা লুপ মানে আমরা দুইটা ইকুয়েশন করতে পারি, ঠিক আছে? যদি দুইটা ইকুয়েশন করতে পারি তাহলে দুইটা আননোন হতে পারে। তাহলে আমরা স্যার দুইবার করব স্যার। আগে এটা করব, তারপর এটা হ্যাঁ করব। ওকে স্যার। এটা করব, তাহলে এটা করে দেখি। -10 -10 +6 plus 6 plus v1 p1 plus v1 equal to 0 equals 0, ঠিক আছে? -4 plus v1 equals 4 so v1 equal to 4 অলরাইট। তাহলে এই লুপটা +3 plus এই লুপটা স্যার ভোল্টেজ কত স্যার এই লুপটা ভোল্টেজ তো সেম ভোল্টেজ 10 ভোল্টেজ না স্যার? স্যার সেকেন্ড লুপটা এই লুপ এখান থেকে স্টার্ট হবে, এই লুপটা এখান থেকে হ্যাঁ স্যার তাহলে স্যার এখানে ভোল্টেজ থাকবে হচ্ছে v1 -v1 v1 এন্ড এভাবে যাচ্ছি। জি স্যার জি স্যার বুঝতে পারছি -v1 +3 +3 plus v2 equal to 0 v1 4 So, ছিল v2 plus v2 minus v1 equal to আসবে মেবি 1। sir v2 minus v1 equal to 3 হ্যাঁ, স্যার। v1 এর মান তো এখানে আছে। হ্যাঁ v2 এর মান এখানে আছে v1 এর মান এখানে আছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে -4 equal to 3 স্যার v2 equal to 7 7 -4 এখানে -v1 ও স্যার -4 স্যার সরি স্যার প্লাস 4 আছে, কিন্তু এখন মাইনাস দিচ্ছি আমরা এই লুপে মাইনাস। ওকে স্যার স্যার -1 আসে স্যার -1 -1 না +1 শুধু 1 স্যার ওকে গুড রাইট। এটা অত ডিফিকাল্ট না, এটা নরমালি কোশ্চেন অনেক সিম্পল, এক মার্কের কোশ্চেন আসলে এক মার্কের কোশ্চেন আসবে, বিকজ এখানে কোনো কাজ নাই, এগুলো কোনো কাজ না, ইজি। তো এটার উপরে আমি অন্য ডায়াগ্রাম দিব না, এটাই এনাফ। একটা অ্যাসাইনমেন্ট হিসেবে এটা রাখতে পারো, এটা আমাকে পরে দিব, রাইট? ক্লাস ওয়ার্ক থাকবে। ওকে ওকে স্যার এরকম শুধু স্কোয়ার এরকম লুপ আঁকা বাঁকা হতে পারে, কিন্তু এটা তবুও লুপ। এখানেও দুইটা লুপ, এটা ট্রায়াঙ্গেল, দুইটা লুপ, ঠিক আছে? এখানে আমি কিন্তু 6 c1 c2 8 3 ওকে। এটা স্যার কিভাবে করবা? এই ইকুয়েশন একটু করবা, ইকুয়েশন একটু করবা, এটা থেকে v2 বের হবে, ঠিক না? এটা থেকে ধরো এখান থেকে শুরু করছো, -v2 + 8 - 3 = 0। আমি কি এখন করবা? ক্লাসে করবা? ক্লাসে করবা? স্যার আমি ডায়াগ্রামগুলো একটু তুলে নিই স্যার কি বলছো? স্যার উপরে স্যার +8 মাইনাস হ্যাঁ, +8 - হ্যাঁ। আর সবার ডান পাশে হচ্ছে -3 প্লাস ওকে, এটা এখন করো এটা। করবো প্রথমে স্যার তোমরা যে কোনো লুপ শুরু করতে পারো। এখানে যেমন ধরুন -6 প্লাস v2 -v1 equal to 0 মাইনাস কেন? +v2 + v1। হ্যাঁ প্লাস v1 সরি স্যার প্লাস v1 equal to 0 এভাবে করতে পারি আমরা স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছো তানভীর? জি স্যার বুঝতে পারছি আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার এটাই আসছে আমার তো এটা আমি একটা ভিডিওর জন্য নোট রাখি, v1 = 1, v2 = 5। v2 = 5 ওকে, তো KVL মোটামুটি অনেক ইজি, রাইট? জি স্যার মোটামুটি স্যার আমরা এখন এটাই সবচেয়ে ইজি লাগছে স্যার আমার কাছে এটার উপর এই জন্য এটার উপর কোনো প্রশ্ন পাবো না। আমরা এটার উপরে নতুন চাকরি দেবো, এটা ইজি, কিন্তু প্রথম দিকে একটু কঠিন মনে হয়। এটা হলো আমরা KVL টা অ্যাপ্লাই করব কিভাবে? স্যার
স্যার বুঝি নাই লেখাটা স্যার, লেখাটা একটু বলেন স্যার, একটু লেখাটা বুঝি নাই। মেশ অ্যানালাইসিস। That's H. ওকে, ওকে স্যার। ধরো আমাদের একটা প্রশ্ন, ওকে আগে ওকে স্যার। সিম্পল স্টার্ট করে এরকম শুরু, এটা পরে অ্যাড করব। এটা হলো 10 6 ওকে। আমরা শিখেছিলাম আমরা সিরিজ করব, তারপর এটা করব। এখন আমরা সিরিজ করব না, রেজিস্টার কম্বাইন করব। রেজিস্টার এভাবে থাকবে। ম্যানেজার ফার্স্ট স্টেপ হলো সবগুলো লুপে একটা কারেন্ট দিতে হবে, যেটা আমরা নরমালি ক্লকওয়াইজ দিই। ক্লকওয়াইজ এরকম একটা কারেন্ট, লুপের ভিতরে একটা অ্যারো দিয়ে একটা কারেন্ট রাখবো, যেটাকে হয়তো I1 স্যার এটা মানে হচ্ছে স্যার সবগুলো লুপেই স্যার কারেন্ট আছে, অ্যারো দিয়ে বোঝালেন স্যার। এই পুরাটাতে I1 যাচ্ছে, ঠিক আছে? এর ভিতরে স্যার। এখন এখানে I1 যাচ্ছে, ওকে। ওকে স্যার। তো আমরা KVL শিখেছি, KVL মানে সাম অফ ভোল্টেজ ইজ 0। তো এখান থেকে শুরু করলে -10 প্লাস এখানে ভোল্টেজটা কি হবে, ভোল্টেজের ফর্মুলা কি, V ইকুয়ালস IR, ঠিক আছে? এটাকে আপাতত V6 লিখি, ঠিক আছে? আর V6 এর প্লাস মাইনাস কোন দিকে হবে? I1 আগে হবে মাইনাসটা প্লাস বাম দিকে, মাইনাস ডান দিকে, রাইট? প্লাস I1 এখানে এদিকে যাচ্ছে, I1 এখানে আপ টু ডাউন যাচ্ছে, তো আপে প্লাস হবে, ডাউনে মাইনাস হবে, ঠিক আছে? এটা হবে V4, রাইট? তো প্লাস V6 প্লাস, তারপর আবার প্লাস V4 ইকুয়াল 0। স্যার। এটা -10 প্লাস এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ ইকুয়াল 0, ঠিক আছে? এটা আরো কোশ্চেন, হ্যাঁ, এখানে -10 দিলাম, তারপর হচ্ছে প্লাস V6, মানে আমাদের কি ভোল্টেজটা উল্লেখ করে দিতে হচ্ছে V6? এটা পরে লাগবে না, আপাতত বোঝানোর জন্য আমি শুরু করছি। ওকে স্যার। ওকে এটা পরে লাগবে না, এখানে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা V6 নাম দিলাম, V6 এটা V4, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। তো V এর ফর্মুলা কি, V ইকুয়ালস আপনার কথাগুলো কেটে কেটে আসছে, মেবি নেটওয়ার্কের প্রবলেম স্যার। নেটওয়ার্ক প্রবলেম বোধহয় স্যার। ওকে, তো বুঝতে পারলে লেটস ট্রাই, ওকে। আমার রেকর্ডিং এর সমস্যা হবে না ইনশাআল্লাহ, বিকজ রেকর্ডিং আমার ডাইরেক্টলি কম্পিউটারে ওকে হচ্ছে, স্যার। রেকর্ডিং থেকে ভালো আবার দেখতে পারবা, ওকে। V এর ফর্মুলা হলো IR, ঠিক না? আর এই V এর ফর্মুলা হলো IR, ঠিক আছে? I কি I1, এই V6 এর R কি 6, ঠিক আছে? আর স্যার I1 মানে কি স্যার, মানে কারেন্ট 1, I1 টা আমার কি জন্য আনলাম স্যার, 1টা কি জন্য আনলাম? প্লাস IR, ঠিক আছে? জি স্যার। আর এখানে I কি, এখানে I হলো I1, জি স্যার, বুঝতে পারছি। এখানে আমি I1 দেব আর 6 দেব, এখানে I1 আর 4, ঠিক আছে? I1 আর 6 V6 হলো I1 টাইমস R6, মানে এই 6টা, জি স্যার। আর এই V4 হলো I টাইমস AR, ঠিক আছে? ওকে স্যার। I1 টাইমস 6 প্লাস I1 টাইমস 4 ইকুয়াল 0, ওকে। জি স্যার। এটা সলিউশন করা অত ডিফিকাল্ট না, সলিউশন 6I1 প্লাস 4I1 10I1 -10 plus 10I1 equals 0, I1 equals 1. Normally mesh analysis main part হলো কারেন্ট গুলো বের করা, alright? So তো আচ্ছা, তো মেইন হলো এই ইকুয়েশন তুমি লিখতে পারো যদি, তাহলে আনসার ভুল হলো, দিস ইজ দ্য মেইন থিং, তুমি থিওরিটা বুঝেছো, ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। সো এটা আমার ক্লাসে আমি এইটাকে আনসারটার ভ্যালুটা কম, আর ভ্যালু হবে তুমি যদি এটা লিখতে পারো আবার 80% মার্ক পাবা, রাইট?
জি স্যার এই কোশ্চেনের জন্য। অলরাইট, আমি এটা এখন শর্ট করব। কিভাবে করব? আমি এই লাইনটা বাদ দিব, আমি ডাইরেক্টলি এখানে যাব। কিভাবে এটা করব? আমি এই জিনিসটা আবার বাদ দিচ্ছি, v69 প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস 9 v4, রাইট? এটা হলো মেশ অ্যানালিসিস, যে কিভাবে আসলে করে। এটা হলো একটা থিওরি বুঝালাম। ওকে, আসলে কিভাবে করে মেশ অ্যানালিসিস? এখান থেকে -10, ঠিক আছে? জি স্যার ওকে স্যার তারপরে যে কোনো রেজিস্টার দেখলে প্লাস সাইন প্লাস, আমি তো জানি রেজিস্টার থাকলে ভোল্ট, এটা কেভিএল ভোল্টেজ ল না, ভোল্টেজ ল, তার মানে ভোল্টেজ দিতে হবে। ইকুয়েশনে সবসময় Okay. ভোল্টেজ থাকতে হবে। ভোল্টেজের ফর্মুলা হলো আইআর, ঠিক আছে? ওকে স্যার এখানে তো আইআর, সেক্ষেত্রে আমাদের V6 লিখতে হবে হ্যাঁ V6 এর বদলে আমি আইআর ডাইরেক্টলি লিখে ফেলবো, আইআর, ঠিক আছে? V6 আর লিখবো না। আর এখানে আচ্ছা, আইআর, এটা আর না, ঠিক আছে? এটা একটা ভোল্টেজ। এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ ইকুয়াল টু 0, ঠিক আছে? কেভিএল, এই ভোল্টেজ প্লাস এটা ইকুয়াল 0, ঠিক আছে? এটা কি? এটা -10, এটা হলো আইআর। আইআর মানে 6i1, ওকে? এটা স্যার একদম স্যার আমরা ডিরেক্ট বের করে ফেললাম স্যার হ্যাঁ, ডিরেক্ট। এটা হলো আইআর। আইআর মানে 4i1 4i1 ইকুয়াল টু 0 আর প্র্যাকটিস করতে করতে ধরো এটাও যে আইআর করছি, এটা কারো মনে থাকবে না। -10 6i1 4i1 0, রাইট? রেজিস্টার মানে 6i1, এটা হলো মেশ, মানে মেশ অ্যানালিসিস হলো এটা। এটা এতটুকু লিখতে পারলে আর কোশ্চেন 10 মার্কস, আর কোনো কাজ না করলে শুধু এতটুকু লিখলা 8 মার্কস, 8 আউট অফ 10, রাইট? তো এই কোশ্চেনটা মোটামুটি ইজি, আমি একটু কমপ্লিকেট করব। আর স্যার শুধু কোশ্চেনে যদি ডায়াগ্রাম থাকলে শুধু ডায়াগ্রাম দিলে স্যার কত মার্ক পাবো? ডায়াগ্রামে তো কোনো মার্ক নেই। ওকে স্যার সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা করলে ক্যালকুলেশনের উপর মার্কটা আসছে এটা মার্ক, তারপর আনসার দিলে আর 2 মার্কস। ওকে স্যার এতটুকু পারলে তো স্যার অ্যানসার দেয়াই যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এর আনসারের জন্য আমার দাম নেই, এটাই আমার দাম। এটা মানে তুমি কনসেপ্টটা বুঝেছো, কনসেপ্টটা বুঝলে আমার মার্ক। ক্যালকুলেশন ভুল না হলে স্যার অ্যানসার দিলে আর কি মার্ক পাবো? হ্যাঁ প্লাস মাইনাস ধরো এখানে 8 ভোল্টস, ঠিক আছে? এখন কি করব? এখান থেকে স্টার্ট করছি, তো -10 প্লাস 6i1, I1 টা লিখতে হবে, সরি i1, 6i1 প্লাস 4i1, তারপরে -8 -8 হবে স্যার হ্যাঁ, রাইট? এখান থেকে তারপর আনসার বের করার কোনো ব্যাপার না। স্যার আপনার ভিডিওটা মাঝে মাঝে আটকে যাচ্ছে ও, তো খুব সমস্যা নেটওয়ার্ক প্রবলেম বোধ হয় মনে হয়েছে as long as you understand, বুঝতে পারছো, তাহলে ওটা আমার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি okay, good. তো এখন তো এখানে আমি ক্যালকুলেশন করি স্যার এক করতে পারো। আমি একটু কথা অ্যাড করি, একটু শিখাই নি আমি। দুইটা যে ভোল্টেজ আর সিরিজ হয়, ভোল্টেজ আর দুইটা সিরিজ হলে যোগ হবে। এটা একটু সাইড নোট, ঠিক আছে? এটা আমার কোনো সময় লাগবে না, তবু এখন দেখাচ্ছি। 10 8 দুইটা কম্বাইন করলে 18 হবে। 18 এটা আমাদের এই কোশ্চেনে লাগছে না, একটা আমি আগে শিখাইনি, একটু রিপিট মেনশন করছি, ঠিক আছে? এই দুইটা যোগ করে কম্বাইন করে 18 হবে। ওকে অলরাইট? ওকে স্যার যদি উল্টা হয় মাইনাস প্লাস, তাহলে কি হবে? একটা প্লাস মাইনাস, একটা মাইনাস প্লাস, দুইটা অপোজিট, ঠিক আছে? তো যোগ মাইনাস হবে, ঠিক আছে? তো 10 টা বেশি, এইজন্য 10 টা এটা জিতবে, প্লাস মাইনাস এদিকে থাকবে, কিন্তু 2 ভোল্ট হবে, ঠিক আছে? এটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করব স্যার? এটা ইউজ অনেক এই আসবে না হয়তো বা কোর্সে, এটা আমি শুধু এমনি মেনশন করছি যে এটা ওকে স্যার কনসেপ্ট ভোল্টেজ সোর্স সিরিজে অ্যাড হয়, ঠিক আছে? ওকে স্যার অ্যাড মানে, আর যদি উল্টা হয় তাহলে মাইনাস হবে। আর
ভোল্টেজ সোর্স যদি প্যারালাল হয় তো এখানে 10 এখানে 5, এটা মানে কি এখানে কি 10 ভোল্টস নাকি 5 ভোল্ট? আমরা বলছি প্যারালাল ভোল্টেজ সেম হতে হয় না, জি স্যার। এখানে 10 আবার এখানে 5, সেটা মানে একটা কন্ট্রাডিকশন, এটা সায়েন্টিফিক্যালি ইম্পসিবল। এই দুইটা ভোল্টেজ সোর্স দুইটা না হলে যে কোনো একটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? জি এই স্যার, কারণে ঠিক আছে, একটা ভোল্টেজ থাকবে। এই দুইটা একটা নষ্ট হয়ে যাবে, ডিভাইসটা নষ্ট হয়ে যাবে, বিকজ এই ভোল্টেজ এভাবে হতে পারে না, জি স্যার। বিকজ প্যারালাল ভোল্টেজ সেম হতে হয়, আর সিরিজ ভোল্টেজ সোর্স এদিক সেদিক হতে পারে, ওটা দুধের যোগ হবে, অলরাইট? এটা ব্যাক টু দিস। এখন এটা সলভ করতে পারো, আমি একটু কঠিন কোশ্চেনে যাব। এটা স্যার সলভ করলে প্রথম লুপটা আমরা ক্যালকুলেশন করব, তারপর আমরা সেকেন্ড লুপটা ক্যালকুলেশন করব, তারপরে i1 এবং i2 মানটা বের হবে, এটাই তো স্যার? এখানে একটা ইস্যু আছে। আচ্ছা, তো বলছিস এখানে i1 i2 দুইটা আছে, রাইট? জি স্যার। দেখো এখানে i1 যাচ্ছে, রাইট? এখানে i1, জি স্যার। এখানে i2, রাইট? জি স্যার। এখানে i1 i2 এর কম্বিনেশন না, জি স্যার। i2 ও যাচ্ছে, i1 i1 যাচ্ছে, i2 যাচ্ছে। i1 এদিকে যাচ্ছে ডাউনওয়ার্ডস, জি স্যার। i1 এইভাবে যাচ্ছে, জি স্যার। আর i2 টা এইভাবে যাচ্ছে, মানে আপওয়ার্ড যাচ্ছে এটা। রাইট? তো যখন এই এই জিনিসটা এখন আমার দেখাতে হবে এখানে ইকুয়েশন কিভাবে করব, বিকজ 4 এর শুধু i1 না, আমি যদি ইকুয়েশন করতাম -10 + 6i1 + 4i1, তাহলে ইকুয়েশন ভুল হতো, বিকজ এখানে 4i1, এখানে 4i1 আর i1 কম্বিনেশন আছে। আমি দেখাচ্ছি। এভাবে আমরা লিখি KVL, ফুল সেন্টেন্সটা না লিখছি, ফুল সেন্টেন্স হলো অ্যাপ্লাই KVL টু লুপ i1, হ্যাঁ? KVL স্যার এটা কি স্যার আমাদের কোশ্চেনের ক্ষেত্রে স্যার অ্যানসার দেওয়ার ক্ষেত্রে কি এটা লিখতে হবে স্যার? কেভিএল টু লুপ i1 এগুলো লিখতে হবে স্যার? না, এটা না লিখলে আমি বুঝবো, ঠিক আছে, বিকজ আমি জানি তুমি কি করছো। জি স্যার, বুঝতে পারছি। এটা একটা এই বুঝার জন্য, ওয়ার্কিংটা ক্লিয়ার থাকার জন্য, যেমন আমি তোমাদের বুঝতে শেখাচ্ছি, পারছি, বুঝতে পারছি। ঠিক আছে? ক্যান আন্ডারস্ট্যান্ড স্যার। তো এখান থেকে -10 প্লাস রেজিস্টার Plus- মানে প্লাস 6 মানে প্লাস, রাইট? 6i1 রেজিস্টার i1 i1 and then plus 4i, প্লাস 4i1। 4। এখন প্রবলেম হলো এই দুইটা কম্বাইন, ওকে? হ্যাঁ, দুটো কম্বাইন আছে। কিভাবে কম্বাইন হবে? এটা হবে যখন i1 এর লুপ করব তখন i1 টা সামনে থাকবে, i2 টা পিছনে থাকবে, মাইনাস হবে। কেন এটা? কেন? i1 নিচে যাচ্ছে, i2 উপরে যেহেতু যাচ্ছে, i2 আপওয়ার্ড যাচ্ছে, সেহেতু এটা উল্টা দিকে যাচ্ছে, কারেন্টটা উল্টা দিকে গেলে এটা ঋণাত্মক হবে এবং মাইনাস হবে। মাইনাস হবে, ঠিক আছে? আর আমরা যখন এভাবে যাচ্ছি আর এখানে প্লাস মাইনাস দিচ্ছি, কারণ আমি প্লাস দিয়েছি না, জি প্লাস স্যার। মানে কি? এটা প্লাস মাইনাস, হ্যাঁ, তার মানে কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে এই কারেন্টটা লাগবে। জি স্যার। এই কারেন্ট মানে এই কারেন্ট মাইনাস ওই কারেন্টটা, ঠিক জি আছে? স্যার, বুঝতে পেরেছি স্যার। ওই লুপটা করব তখন আমি প্লাস মাইনাসটা এভাবে দিব, ঠিক আছে? ওই লুপ যখন আসবো, আচ্ছা এটা 0 তো এখানে আর কোনো কিছু নেই। এই লুপটা করলে তখন প্লাস মাইনাস এভাবে দিব, তো কারেন্ট আমি এভাবে যাচ্ছি, তার মানে এই কারেন্টটা মাইনাস ওই কারেন্টটা, ঠিক আছে? যেটা উল্টা যাচ্ছে সেটাকে মাইনাস করব। বুঝতে পারছি স্যার। এটা আমার বোঝানোর জন্য যেটুকু বললাম, এটা আমাদের আর জানা দরকার নেই। আমরা যখন দেখবো যে i1 এর লুপ দুইটা কম্বাইন, তো কি করব? i1 - i2 করব। আর যখন i2 লুপ করব, KVL টু লুপ i2, তখন রেজিস্টারে সবসময় প্লাস হয়, ওকে? প্লাস 4, এখন এই দুইটার কম্বিনেশন, এখন i2 লুপ করছি মানে i2 আগে আসবে, i2 - i1, জি স্যার, রাইট। 5i2, 8i2, ওকে? বুঝতে পারছি স্যার। এখন এই দুইটা কিভাবে সলভ করবা? তোমরা দুইটা ইকুয়েশন হবে, সাবস্টিটিউশন মেথড আছে, অনেক মেথড আছে, অ্যালজেব্রা মেথড। আমি একবার একটা দেখাই। এখন এটা বুঝলে আমি এখন এই ডায়াগ্রাম ইরেজ করে সলিউশন করব। ওকে স্যার, বুঝতে পারছি স্যার।
minus 10 এটা ফার্স্ট ইকুয়েশনটা থেকে প্লাস 6i1 প্লাস 4i1 10i1 হবে ঠিক আছে এটা সিম্পল মানে আমি এখানে 6i1 4i1 তাড়াতাড়ি না এই স্টেপ বাই স্টেপ না লিখে 6i1 আসবে আর 4i1 আসবে ঠিক বুঝতে না পারছি স্যার, বুঝতে পারছি স্যার। i1 হবে আর minus 4i2 4i2 থাকবে। minus 4i2 equals 10i1 তো i2 equal to 4 আসবে কিভাবে স্যার। না স্যার, সরি স্যার, সরি স্যার, সরি স্যার। এটা হলো 1 আর সেকেন্ডটা আমি সবসময় i1 টা আগে লিখবো যেটা এটার সাথে থাকার জন্য তো -4i1 ঠিক না -4i1 এখানে 4i2 5i2 8i2 4 plus 5 9 plus 8 17i2 alright অলরাইট স্যার। ওকে তাহলে ঠিক আছে জি স্যার। এটা লাগবে না রাইট এটা লাগবে এগুলো সলভ করব কিভাবে সাবস্টিটিউট করতে পারি i2 equals 4i1 by 17 ঠিক না জি স্যার। i1 ওদিকে নিয়ে 7 ভাগ করে এটা এখানে বসানোর পর এই i2 ভ্যালু এখানে বসাতে হবে 10i1 minus 4i1 by 17 equals 10 তারপরে এগুলো তুমি ক্যালকুলেটরে দিয়ে ক্যালকুলেট করতে হবে ঠিক না 10 minus এটা something i1 equals 10 i1 equals 10 by something ঠিক আছে জি স্যার। রাইট তারপরে এটা এখানে বসালে i2 আসবে তো সেক্ষেত্রে তাহলে আমাদের i2 মান এবং i1 এর মানটা দুটো মান বের করতে হবে। হ্যাঁ ওকে স্যার, বুঝতে পারছি স্যার। তো এই ধরনের কোশ্চেনে আমি আপ টু 3 লুপস দিতে পারি ওকে লুপ তো হাজারের লুপ হতে পারে ঠিক আছে কিন্তু আমাদের কোর্সের জন্য আপ টু 3টা লুপ আমি দিব ওকে 3টা লুপে এভাবে 3টা ইকুয়েশন করতে হবে এটা আমি এখন দেখাবো কিন্তু আমি ক্লাস নোট দিই তোমরা একটা করো জি স্যার। এখানে কি এখানে হলো এই ভোল্টেজ সোর্স ঠিক আছে তো এটা ভাবে ভোল্টেজ সোর্স ট্রিট করতে হবে বারবার আমাদের দেখাই দেব তাহলে স্যার ভোল্টেজ তাহলে দুটো দেওয়া আছে আমাদের। তাহলে তার মানে স্যার আমরা তো স্যার কি বলে স্যার আমি দুইবার এটা না আমি স্যার আমরা করি স্যার একটু ট্রাই করি দেখি পারি কিনা স্যার। পজ করি তো ওকে। ওকে তো ফার্স্টটা হলো -10 plus 8i1 plus 6i1 minus i2 equals 0 তো আসবে হলো 14i1 minus 6i2 equals 10 okay that's the first one all right second one holo 6i2 minus i1 right জি স্যার, i2 minus Yes, sir. i1 plus 4i2 plus 4i2 plus 20 প্লাস 20 কেন দিলাম স্যার আমরা? এটা তো স্যার এখানে মাইনাস কেন দিচ্ছ ওকে স্যার। বিকজ এখানে মাইনাস পাচ্ছি ওখানে প্লাস 20 পাচ্ছি সেম রিজন এটা একটা একই ধরনের ওকে বুঝতে পারছি। স্যার এখানে আসলে হচ্ছে তো -20 জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে জি স্যার।
এখন সলিউশন করে দিই না? এই পর্যন্ত আসছে স্যার, বুঝতে পারছি স্যার। একটু সলিউশন করি। একবার সলিউশন করব, তারপরে তোমাদের ক্যালকুলেটর সলিউশন ক্যালকুলেটর একটা সলিউশন আমি একটা ভিডিও শেয়ার করব, ঠিক আছে? সেটা তোমরা দেখে নিবা। ওকে স্যার। এটা থেকে আমি I1 টা I2 টা সাবস্টিটিউট করি। I2 equals 10 minus 14 I1 by 6. 10 sorry, I2 wrong, I1 টা সাবস্টিটিউট করি। I1 হলো 10 plus 6 I1 I2 over 14. 10 plus 6 I2 divided by 14. Okay? ওকে স্যার। এখানে বসাবো 10 I2 minus 6, 10 plus 6 I2 over 14 equals minus 20. এই I1 এর জায়গায় জি স্যার, বুঝতে পারছি স্যার। 10 I2 minus 60 by 14 minus 36 I2 equals minus 20. So minus 26 I2 equals minus 20 plus 60 over 14. Calculator দিয়ে একটা ভ্যালু আসবে, রাইট? I2 equals something, হ্যাঁ? জি স্যার। এটা তারপরে এখানে বসালে 10 plus 6 এটা over 14, এই I1 এর ভ্যালু আসবে, রাইট? অলরাইট স্যার। Questions? নো কোশ্চেন স্যার। আমি একটু স্যার একটু তুলে নিতে এটা। Okay, ঠিক আছে। স্যার I2 এর মান পরে আমরা I1 এ বসিয়ে দিলে I1 এর মান বের হয়ে যাবে স্যার। তারপর আমরা তিনটা, আচ্ছা একটু দেখাই এটা। আমরা আগের ক্লাস পর্যন্ত শিখেছিলাম যে আমরা এই দুইটা সিরিজ করতে হয়, ঠিক না? জি স্যার। সিরিজ করার পর রেজাল্টটা প্যারালাল করতে হবে এটার সাথে। জি স্যার। ড্রয়িং করি, সিরিজ করলাম, রাইট? এই দুটো সিরিজ আর এই দুটো প্যারালাল, এই দুটো সিরিজ, রাইট? জি স্যার। এখানে কারেন্ট ভোল্টেজ বের করে আস্তে আস্তে এটা ব্যাক করতে হবে, এটাতে ব্যাক করতে হবে, ঠিক আছে? জি স্যার। এখন এটা আর লাগছে না, ঠিক আছে? আমরা একবারে ওই দুইটা ইকুয়েশন লিখে আমরা আই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আর যদি আই পাই, দেন কারেন্টটা পাই, তাহলে ভোল্টেজ কিভাবে পাবো? আমরা তো এখান থেকে ইকুয়েশনে বলছি সবগুলো কারেন্ট ভোল্টেজ দাও, ঠিক না? এখন জি স্যার। এখন কারেন্ট ভোল্টেজ কিভাবে পাবো? আমার প্রিভিয়াস একটা কোশ্চেনে যাই। or 10, 6, 4, 8, 3, for example, ঠিক আছে? জি স্যার। So first equation is minus 10 plus 6 I1 plus 4 I1 minus I2 equals 0, right? জি স্যার, I1 টা লিখতে হবে ডায়াগ্রামের ভিতরে স্যার। I1 I2। কি বলছো? হ্যাঁ, ডায়াগ্রামের ভিতরে তো স্যার I1 I2 টা লিখতে হবে স্যার। হ্যাঁ, I1 I2। আর সেকেন্ড ইকুয়েশন হলো 4 I2 minus I1 plus 8 I2 plus 3 I2 equals 0. এই দুটো সলভ করে তোমার I1 একটা ভ্যালু আসবে, I1 equals I2 equals, right? তো এখন তোমাকে যদি বলা হয় সবগুলো ভোল্টেজ বের করতে, তাহলে কি করবা? 6 এর ভোল্টেজটা কি হবে? এটা হলো 6 এর ভোল্টেজ। 4 এর ভোল্টেজটা কি হবে? এটা হলো 4 এর ভোল্টেজ। জি স্যার। 8 এর ভোল্টেজটা কি? এটা। 3 এর ভোল্টেজটা কি? এটা। ঠিক আছে? তো জি সব স্যার। কারেন্টও বের করেছি, ভোল্টেজও বের করতে পেরেছি। যদি বলে এই কারেন্টে বের করো, তাহলে I1 I2। 4 এর কারেন্টটা কি? I1 I2। ওকে?
জি স্যার। এই কারেন্টে বের করো তাহলে I2 minus I1, রাইট? রাইট স্যার, রাইট স্যার। তো এখন মোটামুটি আমরা অনেক সব আরো কমপ্লিকেটেড কেস আসতে পারে, কিন্তু আপাতত আমরা সব যে কোনো কারেন্ট ভোল্টেজ বের করতে পারবো, ঠিক আছে? তো এটা এক্সাম ভিডিও দেখে তোমরা আবার ট্রাই করো, আমি এখন দিচ্ছি না, হয়তো বা নেক্সট ক্লাসে আমার একটু রিপিট করতে হতে পারে। স্যার নোট করছি স্যার, সমস্যা নেই। এই টপিকের জন্য আমি দুইটা ক্লাস নিব হয়তো বা। স্যার আমাদের তো সবগুলা কোর্সেরই প্রায় কুইজ হয়ে গেল স্যার। আপনার কুইজটা স্যার কবে হবে স্যার? কবে নিবেন? আমি নরমালি কুইজ নেই না, মেবি কুইজ লাগে না, মানে কুইজ নিই না, ঠিক আছে? আচ্ছা 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 কুইজ হবে অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট গুলো করবা মিড টার্মে, ডাইরেক্ট মিড টার্ম। জি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তিনটে লুপ, Ten, 20, 5, 6, 8, 4, 12. Okay. তিনটা লুপ মানে I1, I2, I3. I3। তো আমি ইকুয়েশন লিখি, -10 I1 লুপটা, হ্যাঁ I1 লুপ, -10 plus 5I1 plus 6I1 minus I2 equals 0, right? জি স্যার। সেকেন্ড লুপটা I2 লুপটা, স্যার একটু স্লো, আমরা একটু নোট করে নিচ্ছি। আচ্ছা সেম আগের মতোই স্যার, জাস্ট আরেকটা লুপ বাড়িয়ে দিলেন, এই স্যার। হ্যাঁ এক লুপ বাড়াচ্ছি। ওকে স্যার, কন্টিনিউ স্যার। তো এই লুপটা 6I2 minus I1 plus 8I2 plus 20, ঠিক না? জি স্যার। Plus 20 plus 4 plus 20 plus 4 I2 minus I3. I2 minus I3। আচ্ছা, I2 minus I3 স্যার। স্যার এখানে I3 টা স্যার 4, ওকে স্যার, হ্যাঁ আপওয়ার্ড যাচ্ছে 4 স্যার। ঠিক আছে? জি স্যার, একটা বিষয় স্যার, হ্যাঁ এখানে স্যার সেকেন্ড সমীকরণে যেটা লিখছেন 4I2 minus I3, হ্যাঁ এই ডায়াগ্রামটা বুঝতে হলে স্যার এটা হচ্ছে মানে I3 যে লুপটা, I3 লুপটা হচ্ছে যাচ্ছে হচ্ছে 4 এর উপরে হচ্ছে প্লাস, 4 এর নিচে হচ্ছে মাইনাস, হ্যাঁ তার মানে হচ্ছে এটাই তো স্যার। হ্যাঁ, বাট ওটা আমরা একবার যে বুঝেছি, এটা আমি আর বোঝার দরকার নেই, রাইট? সেখানে জি, স্যার। 4I2 লুপ করছি, I2 এর আগে আসবে, ওকে স্যার, I2 আর I3 শেয়ার হচ্ছে। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ প্লাস এখানে মাইনাস, এখানে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে I2 এদিকে যাচ্ছে, I3 উল্টা যাচ্ছে, তো I2 minus I3 হবে। ওকে স্যার, ওকে। I3 লুপটা 4I3 minus I2 minus 20 plus 12I3 equals 0. 4I3 minus I2 minus 20 12I3 equals 0. আমি ফার্স্ট লিখেছি, বাট তোমরা একটু চিন্তা করে দেখো, ঠিক আছে নাকি? 4I3 minus I2 দেন হচ্ছে -10। -10টা কোথা থেকে আসলো স্যার? 20 minus 20 এটা -20 স্যার, কিন্তু আমি -10 আচ্ছা -10 -20 হবে স্যার, প্লাস 12I3। ওকে স্যার, ওকে। জি স্যার, বুঝতে পারছি। অলরাইট, ভেরি গুড। একই স্যার, একটা লুপ যেরকম স্যার 2টা 3টা 4টা 5টা হাজারটা লুপ দিলে একই রকম স্যার। সব সেম, ইকুয়েশন লেখা কোনো ব্যাপার না, সলিউশন করাটা অনেক কঠিন। জি স্যার, সলিউশনটা স্যার ক্যালকুলেশন, রেজাল্টটা হচ্ছে মেইন স্যার, রেজাল্টটা যাতে কারেকশন আসে, কারেক্ট আসে, এটাই তো স্যার। এখন এটা কি করতে হবে, সলিউশন করাটা তোমাদেরকে একটা ক্যালকুলেটরে একটা মেথডটা আমি ভিডিও শেয়ার করবো, সেটা দেখবা।
আপাতত এগুলাকে একটু সিম্পলিফাই করে রাখতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এটা ইরেজ করি, এটা লাগবে না। ওকে স্যার। তো সব clearly 5i1 plus 6i1 to 11i1, sorry একবার 11i1 লিখে ফেলি। এবার minus 6i2, i3 জায়গাটা ফাঁকা না, ফাঁকা রাখি, equals 10। ঠিক আছে, এখানে আমাদের তিনটা না, i1 i2 i3 তিনটা i আছে, জি স্যার। তিনটা থাকার কথা, এখানে একটা ফাঁকা আছে। ঠিক আছে, এভাবে ফাঁকা রাখি। তারপর এখানে i1 এ হলো minus 6i1। স্যার একটা বিষয় স্যার, প্রথম লাইনটা স্যার আবার একটু বলেন তো স্যার। 5i1 and 6i1, 11i1। ওকে স্যার। ওকে 6 minus 6i2, minus 6i2। ওকে স্যার। ওকে i3 স্যার। একটু জায়গা ফাঁকা রাখছি, i3 because i3 আসবে পরে। ঠিক আছে, equals 10। আমরা তো স্যার এখানে প্রথম সমীকরণটা যেটা স্যার ক্যালকুলেশন করতেছি, এখানে তো i3 আনার দরকার নেই। এখানে আমরা কেন i3 আনতেছি? রাখছি because আমি এটার নিচে i3 লিখবো, অন্যগুলো i3। ওকে স্যার। ওকে স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। তো 10টা ওদিকে গেছে। কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করি স্যার, আমরা এর আগের মতো স্যার, এর আগে যেরকম ক্যালকুলেশন করলাম স্যার, ভেঙে ভেঙে ক্যালকুলেশন করলাম। প্রথমে একটা সমীকরণ করলাম, প্রথমে 2 নম্বর সমীকরণ, প্রথমে 3, তারপর 3 নম্বর, এভাবে করলে তো হবে স্যার, তাই না স্যার? যদিও লং হবে একটু। জায়গা নেই যে আমি এটা আলাদা করছি। বুঝতে পারছি স্যার। এখন এটাতে minus 6i1, 6i2, 8i2, 14i2 plus 4, 18i2, minus 4i3 equals to minus 20. Okay, ওকে স্যার। তারপর এখানে কোনো i1 নাই, এখানে i1 এর জায়গাটা ফাঁকা, i2 হলো minus 4, i2, 4i3, 12i3, 16i3 equals to 20. Okay, তিনটা ইকুয়েশন। জি স্যার। এখানে এর পরের সলিউশনটা ক্যালকুলেটর দেখাবো। এখানে ম্যাট্রিক্স মেথড আছে, যেটা আমার এই কোর্স শেখার দরকার নেই, তোমরা যদি ওই ম্যাথস যখন কোর্স করবো ওখানে শিখবা। ওটা একটি ক্যালকুলেটর ইউজ করবো, সেটা ভিডিও আমি শেয়ার করবো। এটার জন্য তোমাদের এখানে 0i1 টা দিতে হবে, 0i1। এখানে কোনো i1 নাই, আর এখানে 0i3। কেন দিলাম স্যার? তোমার ক্যালকুলেটরে এখন দেখবা যে এখানে ক্যালকুলেটর তিনটা ভ্যালু চাবে, i1 এর ভ্যালু, i2 এর ভ্যালু, i3 ভ্যালুটা চাবে। ঠিক আছে, জি স্যার। তো এখানে ফাঁকা থাকলে এখানে কি দিবা, 0 দিতে হবে। জি ঠিক আছে, স্যার। আর i3 নাই, মানে 0i3। ওকে, আমি ভিডিওটা শেয়ার করব ক্লাসের পর, এই ইউটিউব ভিডিও আছে কিভাবে ক্যালকুলেটর ইউজ করতে হয়। তো এখান থেকে i1, i2, i3 ডাইরেক্টলি ক্যালকুলেটর থেকে আসবে, রাইট? i1 equals i2 equals i3 ইন্টিগ্রাল পেয়ে যাবে ডাইরেক্টলি ক্যালকুলেটর থেকে। তো এটা শেষ, আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। স্যার আবার একটু স্যার, প্রথম লাইনে হচ্ছে 11i1 minus 6i2 প্লাস প্লাস 0i1 i3 i3 সরি স্যার, 0i3। দেন সেকেন্ড লাইন হচ্ছে minus 6i1 plus 18i2 minus 4i3 equal to minus 20। দেন থার্ড লাইন হচ্ছে 0i1, ওকে, 0i1 minus 4i2 plus 69i3 equal to 20। ওকে স্যার। এখান থেকে এখানে কোনো i1 নাই, এই জন্য 0i1। ওকে স্যার। আচ্ছা, ওকে রাইট। এখন যদি তোমাকে বলতে হয়, ওই যে তোমার 5 ওহম রেজিস্টার ছিল, ওখানে ভোল্টেজ কত, এটা ভোল্টেজ। ঠিক আছে, জি স্যার। 6 ওহম ভোল্টেজ কত, এটা 8 ওহম ভোল্টেজ কত, এটা। ঠিক আছে, তাহলে যে কোনো ভোল্টেজ জিজ্ঞেস করতে পারি। এভাবে একটা কোশ্চেন করব এখন, যেটা অ্যাসাইনমেন্ট হবে। ট্রাই করবা, হয়তো বা পারবা না, নেক্সট ক্লাসে আমরা করব, বাট ট্রাই করাটা ইনশাআল্লাহ স্যার। good resistor is for
source voltage source string ওকে স্যার, এটা স্যার অ্যাসাইনমেন্ট থাকবে স্যার। That's it. এটা আজকে ক্লাস শেষ। এটা যদি একটু কোশ্চেন করতে চাও কোশ্চেন করতে পারো, বাট ওটা কোনো ব্যাপার না। আমি একটু মুখে বলি -8 3i1 +4 +7i1 -i2, ঠিক আছে? জি স্যার। ওখানে 7i2 -i1 -4 -10 5i2 6i2 -i3 শেষ। আর এটা হলো 6i3 -i2 9i3 -12। সেম স্যার, এর আগেরটার মতোই স্যার, লাস্টে থ্রি লুপের যেটা করলাম ওইটাই স্যার। প্রসেসর যত অ্যাড করে এটা কোনো প্রবলেম হবে না, রাইট? ইনশাআল্লাহ। প্রসেসর কিভাবে হ্যান্ডেল করতে হয়, রেজিস্টার কিভাবে করতে হয় আমরা শিখে ফেলেছি। এখন যেখানে যেভাবে দেয় করতে পারবো। ওকে স্যার। শুধু সলিউশন করাটা একটা নতুন জিনিস, একটা ভিডিও শেয়ার করবো, ওই ভিডিও দেখবা। তারপর এনি কোশ্চেনস? হ্যাঁ স্যার, হ্যাঁ। আমি আসলে আগের দুইটা অ্যাসাইনমেন্ট তো জমা দিই নাই, এটা কি ওই দুটো কি ইমেইলে পাঠিয়ে দেব আপনার? হ্যাঁ, পাঠাতে পারো। আচ্ছা স্যার। স্যার আমি যে অ্যাসাইনমেন্টটা হোমওয়ার্ক করে করেছি স্যার, ওটাই তো, তাই না স্যার? হোমওয়ার্ক করে আপনাকে দেখিয়েছি স্যার। তোমার এই আবুবের সবগুলো দেওয়া আছে, তানভীরের বোধহয় একটা মিস। আজকে অ্যাটেন্ডেন্সটা করে নাই। ওকে, ভিডিও স্টপ করে আজকে ক্লাস শেষ।